जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই। হাতের দ্বারা বান্দা নেক আমল করবে, করে নাই। বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলে বিরোধিতা করেছে। হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো, চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই। চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায়া তাকায়া দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই? চেহারার দিকে তাকাইলে কেন মায়া হয় না? এরে যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله
إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعين وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي সাউন্ড টানে বেশি কারণ কি আরে কিস কিস এটা নয়েজ কমাও বক্সেরই দাও মনিটরের সাউন্ড দাও সাউন্ডে তো এই আওয়াজ টানে কেন दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहां तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहां तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने
کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا আল-আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র এই মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ दरूद सलाम सैयदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सैयदुस सकलैन इमामुल मुरसलीन शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीयुल अरब वल आजम हबीब किब्रिया अशरफुल अंबिया सैयदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर तुम्हारे नॉइसटा कमाओ किसकिस जे आवाज़टा आसे और मनिटरे आर एकटु भलिউম बाড়াও सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हुए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता जारा करेছেন एलाकार युवक बृद्ध व्यवसायी श्रमिक चाकरिजीवी विभिन्न श्रेणी पेशार मानुष प्रत्येककेই आल्लाह पाके खिदमतेर बरकते दुनियाते शांति परकाले चिर मुक्तिर व्यवस्था करे दिन हजरत उलामाए केराम कुरान सुन्नार आलोके दिक निर्देशनामूलक तथ्यबहुल आलोचना आपनादेर सामने करेছেন आमार परे आछे केउ उलामाए केरामदेर कथागुलो सही तरिकाय আমল করার তৌফিক দান করেন আমিন साउंड एरकम चापा হয়ে গেল কেন এতক্ষণ তো ভালো ছিল শুধু নয়েজটা কমাইতে বলছি उलामाए केरामेर इज्जत के अल्लाह बेशी बेशी बाड़ाया देन ए जबान खुलेन ये आरेकजনের জন্য দোয়া করতে সমস্যা অন্যের জন্য দোয়া করলে এটা নিজের জন্য কবুল হয় उलामाए केरामेर इज्जत के अल्लाह बेशी बेशी बाड़ाया देन उलामाए केरामेर बिरुद्धे जारा लेखालेखिर माध्यमे बिरोधिता करे বা বলার মাধ্যমে আল্লাহ এদের হেদায়েত দান করেন অনেক উলামায়ে কেরাম এখানে হাজির যারা বিভিন্ন স্টেজে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আপনাদের এলাকার গৌরব আমার পাশে যিনি আছেন মুফতি নাসির বিন আসগার তৈয়বী দামাত বারাকাতুহুম
হাজারো মানুষের সামনে, লাখো মানুষের সামনে দ্বীনের দাওয়াতের কাজ করেন। আরো অনেক আলোচক দেখলাম এখানে। আল্লাহ পাক সমস্ত আলোচকদেরকে কবুল করেন। 24 ঘন্টাই তো রাস্তায় রাস্তায় আমাদের জীবন কাটে। চলার পথে আল্লাহ ইজ্জতের সাথে সকলকেই হেফাজত করেন। ইলম ও আমলে ইজ্জতে আল্লাহ বেশি বেশি বরকত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে সহি তরিকায় আপনাদেরকেও আল্লাহ শুনবার মতো তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, আলা, সাবধান হে উম্মত, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় সকলকেই হাজির হতে হবে। নবীজি হাদিস শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান কর্তা হবেন সে হবে অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, শিক্ষক ছাত্রদের দায়িত্বশীল। মুসল্লিয়ানে কেরাম ইমাম ও খতিবের অধীন, প্রত্যেক মসজিদের মুসল্লিদের জন্য ইমাম ও খতিব দায়িত্বশীল। ওয়ার্ডের মানুষের জন্য ওয়ার্ডের মেম্বার দায়িত্বশীল, ইউনিয়নবাসীর জন্য চেয়ারম্যান দায়িত্বশীল, দেশবাসীর জন্য সরকার প্রধান দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার কি দায়িত্ব? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। কিয়ামতের দিন আল্লাহ এগুলোর হিসাব নেবেন। যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো? তো অনেক অপরাধী আযাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ পালন হয়েছে। তো আল্লাহ তো জানেন যে এই বান্দা মিথ্যার আশ্রয় নিল। আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন, এই হাত কথা বলো। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دست گوید من چونی دزدیدم، لب گوید من چونی بوسیدم، چشم گوید چیدم غم زحرم، گوش گوید چیدم سمر الکلام। আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, জবান বন্ধ, হাতকে আল্লাহ অর্ডার করবেন। আপনাদের ধারণা কি হাত কথা বলে? আপনাদের হাত কথা বলে?
পারে? আপনাদের হাত কথা বলতে পারে? আমার হাত কথা বলতে পারে? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন হাত কথা বলো, পারবে? এই পয়েন্ট আজীবন মনে রাখবেন। বয়ান শুধু শুনেন না, দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন। ফেতনায় ভরে গেছে গোটা দুনিয়া, বিশেষ করে ধর্ম নিয়ে ফেতনা বেশি। আমার দেশে তো চরম, বেঈমানের সাথে এত ঝামেলা নাই, মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা, কথা ঠিক না? কঠিন ঝামেলা। দেখেন না কি হালাত আমাদের। আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি? আল্লাহ উলামায়ে আহলে হকদের এক বানায় দেন। আমিন বলতে মনে চায় না? আজীবনের জন্য এই পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না, যেটা কোনোভাবেই সম্ভব না, আপনাদের আমাদের মুমিনের আকীদা হবে যেটা অসম্ভব সেটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহর কুদরতে পারবে না? পারবে না? মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আল্লাহর কুদরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব, আল্লাহর কুদরতে পারে না? পারে না? এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দা যে ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে, এই বিরোধিতা বন্ধ হয়ে যায়। বলে ওলিয়া উলিয়াদের কারামত মানে না। নবীদের মুজিজা যেমন সত্য, আহলে হক আহলুল্লাহ যারা, এদের কারামত তেমন সত্য। খেয়াল করেন সবাই, একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর, শুকনা নদী, এলাকার লোকজন একজন বড় ওলি, বড় জবান খুলেন, বড় গিয়াকা হযরত, আমাদের ওই নদীর মধ্যে পানি নাই, শুকনা বহু বছর, পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায়? পানির অনেক অভাব আমাদের, খুব খেয়াল করেন। তো আল্লাহর ওলি চিঠি লেখলেন, নবী না কিন্তু, কি ওলি, চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। চিঠি লেখা যখন দিছে, লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে, সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আসছে। বুঝা সুবহানাল্লাহ কইছেন? আপনাদের এই উত্তর অঞ্চলে তো নাউজুবিল্লাহ বলার মানুষ বেশি, সুবহানাল্লাহ বলার মানুষ কম। এখন মাথা ঘুরে গেছে, খুব খেয়াল করেন তো। শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে, চিঠি ফালাইছে, পানির জোয়ার আসছে, এটা কেমন কথা? গাঞ্জাখুরি কথা। এবার জিগাই কামটা ঘটাইছে কে? আল্লাহ। দাঁড়ান, আমি কথা শেষ করতেছি। একজনে জিগে এটা কাজটা করলো কে? তো একজনে কয় কাজটা সরমনের বিশ্বাস করছে। খুব খেয়াল করে কথার কথা, কথা তো কাফের, দলিল ছাড়া কাফের, বুঝেন নাই? এবার না 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 চর্ম নাই না, তো কে করছে? কয় তাবলিগের এক মুরব্বী, কত ট্রিপল কাফের। না হেও না, তো কে করছে এই ঘটনা? কয় দেওবন্দি একজন বুজুর্গ, হেও মোটামুটি কাফেরের কাছে। এইবার ঘুরতে ঘুরতে না দেওবন্দিও না, তাবলিগও না, চরমনাইও না, তো এই কাজটা গড়াই লোকে খুঁজতে 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 কয় ও এই কামটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? আর বলেন না কেন? এখন কাফের কও, হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল, ওমরের কাফের বল, সরমনাই যদি কয় কাফের, তাবলিগলারা বললে কাফের, দেওবন্দি কেউ বললে কাফের। ঘটনা কে ঘটাইলেন? ওমর।
কাফের বলবা? তোমার সাথে যুদ্ধ আমি করব, বলো কার সাহস আছে বলো। ওমরের কাফের বলবি, এই সাহসটা আছে কার দ্বারা? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রাসূলের দুশমন, জাহান্নামী। সাহাবায়ে কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না, আল্লাহ বলেন সেটা আমার কুদরতে। মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুতবা পড়েন। কিছুদিন পরে নবী বললেন আমি নতুন মিম্বর বানাবো। মানুষের যেমন কান্নার আওয়াজ, খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ বুখারীর ইবারত। রহমতের নবী বলেন এই খেজুর গাছ কাঁদো কেন? খেজুর গাছ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? আমি দোয়া করে দিব, তুমি আবার তাজা হয়ে যাইবা, আবার তোমার মধ্যে খেজুর আসবে, উম্মতেরা খেয়ে দোয়া করবে। কয় না না, কি চাও? ও রহমতের নবী আমার, এখানে আমার জানাজা পড়াবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্নানা আজ হাজরে রসূল নালামি জাদ হামচুয়ার বাবু উকুল। মারা গেছে, কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন, যারা অবিশ্বাস করবে তারা বেঈমান। আল্লাহ তাআলা তার বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন। এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না। এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ফেরাসাতের পাওয়ার, ও বান্দা তুমি যা দেখো, পাওয়ারওয়ালারা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। পাওয়ারওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা, চোখের নজর দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছেন, হঠাৎ খুতবার মাঝখানে অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজটা দিছেন যেখানে, সেখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। না যেই তালে বিড়ি টানেন কেমনে আসবে সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। দুনিয়ার বিবেক যেটা বলে হবে না, আমার আল্লাহর কুদরতে সেটা। আল্লাহ বলবেন হাত কথা বল, হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে। কেমনে বলবে, কোথায় তার মুখ, কোথায় তার জিহ্বা, আওয়াজটা কেমন, এটা সব কুদরতের ব্যাপার। হাত আল্লাহর সামনে কথা বলবেন, ও দয়ার মালিক তুমি হাতটা দিছো যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই। হাত দিয়া মা বাবার খেদমত করবে, করে নাই। হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে, পড়ে নাই। হাতের দ্বারা বান্দা নেক আমল করবে, করে নাই। বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে, মোবাইলে বিরোধিতা করেছে। হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে। আল্লাহ বলবেন চোখ তুমি বলো, চোখ বলবে হে মালিক তুমি যেই দেখার জন্য চোখ দিছো এই বান্দা তা দেখে নাই। চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব, এই চোখ দিয়া উলামায়ে আহলে হক দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া কোরআন তাকায়া তাকায়া দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকায় দেখবে সওয়াব। বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। ফজরের খবর নাই, চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এরে আমার কলিজার যুবক, চেহারার মধ্যে কেন আলো নাই? চেহারার দিকে তাকাইলে কেন মায়া হয় না? এরে যুবক একটু চিন্তা করো। আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই, মানুষকে দান করেছেন। একটু চিন্তা করো, আয়নার সামনে তাকাও, তোমার চেহারাটা কেন এত নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই, আলো নাই, আকর্ষণ নাই? একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো। শুধু কি তাই? এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো, খবর নাই। কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না, বরং উল্টা তার বিরোধিতা করো। অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো, এটাও তোমার যেমন খারাপ লাগার কথা। মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো, এটাও তো তোমার বোঝা উচিত। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। আমি বলি তুমি শুনে যাও, তারপরে গুগলে গিয়া মিলাও। এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো, এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে, খবর নাই। এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার চলে যায়, কানের পাওয়ার চলে যায়। দেখো না, আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, স্ট্রোকের রোগী বেড়ে গেছে। ভালো মানুষ রোগ নাই, হঠাৎ করে মরে যায় কেন? বলে অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। এরে আল্লাহর বান্দা, এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ, লেখাপড়া শেষ। এই মোবাইলের কারণে কত সন্তান
মায়ের সাথে বেয়াদবি করেছো, বাবার সাথে বেয়াদবি, এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো। এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে, কত সন্তান বাবার টাকা চুরি করে, মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে, বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে। তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই, লেখাপড়া নাই, শরীর নাই, চোখের পাওয়ার নাই, কিডনি দুর্বল, এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই। আছে একটা রুহু, আজরাইলেরা নিয়ে গেলে তুইও নাই। বুঝানোর কথা বুঝাই গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। বুঝানোর দরকার বুঝাই গেলাম। হেদায়েতের মালিক তো আল্লাহ। ওরে কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল খুলবে না। যেই নবীজির চেহারা মোবারক এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। এরে আল্লাহর গোলাম, যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর, কিন্তু কত বড় বেঈমান কপাল পোড়া, একবার আর দুইবার না, দীর্ঘ টানা 13 বছর পর্যন্ত নবীজিরে দেখলো, বয়ান শুনলো, এরপরেও বেঈমান কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপাল পোড়ার নাম জানেননি? আবু জাহাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান কাটার জন্য। নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন, ও রহমতের নবী আমার, বেয়াদবি মাফ করেন, আমাকে কালেমা রশি লাগায় দেন। 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে, বেঈমান, সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও। আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও, নবীরে দরকার নাই, আমার তরবারি ফয়সালা করবে, সামনে আসো। এই কপালওয়ালা 27 বছরের যুবককে জানেননি? এর নাম কপাল। এর নাম কি? কপাল। 13 বছর দেখছে, এরপরও কালেমা পড়ে না, আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে সে কালেমা পড়ে ফেললো। এই জন্য কপাল যদি পুড়ে যায়, আমার বয়ানও কাজ হবে। এত মানুষ এখানে, মাঠ ভরা, দাঁড়ানোরও সুযোগ নাই, এত মানুষ। বাসায় যায় বলবে, ও অনেক লোক হইছে, কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি? কি এত মানুষ এখানে, অনেক আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা তাও জানা নাই। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আমার যুবক বাবা, অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে, অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই। আর ওই বান্দা যদি শরীয়তের কোনো কারণে আসতে না পারে, আল্লাহ তাকে পুরা সওয়াব দান করবেন। আর একদল কপাল পোড়া এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোন মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে আড্ডা দেয়, আর কবিরা গুনাহ করে। কি দেখছেননি কারবার? আল্লাহর কুদরতটা কেমন! এটা বেহেশতের বাজার, পাশে জাহান্নামের বাজার। কি আচ্ছা, ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন, দোকান হবে কেন? অনেক দূরের মানুষ আসছে, একটু চা বিস্কিটের দরকার, 2-1টা চা বিস্কিটের দোকান থাকবে। খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন, যুবকেরা ঢুকবে কেন? ওখানের এই কবিরা গুনার দায়ভার কারা নিবে?
বইলা গেলাম, মানবা কিনা সে দায়িত্ব তোমার। সারা বাংলাদেশের হালাত বড় খারাপ। ও যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায়। ম্যাডাম জিগাইবো অজেতে কি নিয়ে আইছো? কইছে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কত বড় নির্লজ্জ বেহায়া! আপনারা হাসেন, আবার লজ্জা থাকলে কান্না করা উচিত। আমি হাসির ওয়াজ করি নাই, হাসির কথা বলি নাই। এটা এমন একটা প্যান্ডেল, রসুলের হাদিস, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এইরকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান্নামের বাজার হবে, সেখানে বেপরদা নারী ঢুকবে, যুবক যুবতী ঢুকবে, কিচ্ছু বলা যাবে না। জাতির কপাল এত খারাপ, বলে প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম বাদ দিব না। বলবে এত হুজুর ওয়াজ করলো, কারো লাগলো না, ওনার এত লাগলো কেন? বাদ দে এই হুজুর, আমগো আকাম চলবে। এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে। কে বলবে এই কথা? কে শুনবে এই কথা? কে মানবে এই কথা? কেন? এত সুন্দর বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, যেখানে চোখের পানি ফেলে দোয়া করলে কবুল, সেই বেহেশতের বাগানের পাশে কেন জাহান্নামের বাজার হবে, বেপরদা নারীর আড্ডা হবে, খেলনার দোকান হবে? কারণ কি? আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। ও যে আসছেন, দোকানে গেছেন কেন?